পৃথিবীতে ক্রমেই বেড়ে চলেছে উত্তেজনা। ইরান যুদ্ধে তেলের বাজার অস্থির। ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে জানে না কেউ। বিশ্ব যখন এমন অনিশ্চিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে, সংকট সমাধানে তখন এগিয়ে এসেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ ও ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে টেলিফোনে কথা হয়েছে ট্রাম্প ও পুতিনের। বৈশ্বিক জ্বালানি সংকট বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। পুতিনের এমন সতর্কতার কয়েক ঘণ্টা পর এই ফোনালাপ হয়। ক্রেমলিন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন ভ্লাদিমির পুতিনকে। এবছর তাদের প্রথম ফোন আলাপে ইরান সংকট, ইউক্রেনের পরিস্থিতি এবং ভেনেজুয়েলা ইস্যুতে বিশ্ব তেল বাজারে প্রভাব নিয়ে আলোচনা করেন দুই নেতা। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে। তিনি ইরানের ব্যাপারে সাহায্য করতে চান। আমি তাকে বলেছি, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে আপনি আরও বেশি সাহায্য করতে পারেন। পুতিন এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে বিশ্বজুড়ে জ্বালানির সংকট তৈরি করেছে। সতর্ক করে তিনি আরও বলেছিলেন, হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল তেল উৎপাদন শীঘ্রই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ভ্লাদিমির পুতিন বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এবং বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে রাশিয়ার। যদি ইউরোপীয় গ্রাহকরা দীর্ঘমেয়াদী সহযোগিতায় ফিরে আসতে চান, তবে তাদের সঙ্গে আবার কাজ করতে প্রস্তুত আমরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ফলে তেলের সরবরাহে যে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে তা সামাল দিতে রুশ তেলে নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। যদিও এটি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার আয় বন্ধ করার মার্কিন প্রচেষ্টাকে কঠিন করে তুলতে পারে। সূত্রের বরাতে রয়টার্স জানায়, ঢালাও নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা ভারতের মতো নির্দিষ্ট কিছু দেশের জন্য বিশেষ সুযোগ দেওয়ার বিষয়টি থাকতে পারে আলোচনায়। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তেলের দাম কমাতে আমরা নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি। কিছু দেশের উপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা সরিয়ে নেব। ট্রাম্প আরও বলেন, এরপর কে জানে, হয়তো আর নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজনই পড়বে না। তখন হয়তো শান্তি ফিরে আসবে। প্রয়োজনে মার্কিন নৌবাহিনী ও সহযোগীরা হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের সরবরাহ ঘাটতি মেটাতে গত সপ্তাহে ভারতকে সমুদ্রপথে থাকা রুশ অপরিশোধিত তেল সাময়িকভাবে কেনার অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্র আরও রুশ তেল নিষেধাজ্ঞামুক্ত করতে পারে।